তো আমাদের এখন যে আনসিমেট্রিক্যাল ফল্ট কি, তো সিমেট্রিক্যাল ফল্ট পড়ানোর সময় বলছিলাম যে যে ফল্টের কারণে আপনার তিনোটা ফেজে ব্যালেন্স কারেন্ট ফ্লো হবে, ব্যালেন্স ফল্ট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট হবে ব্যালেন্স। ব্যালেন্স মানে কি, তিনোটা ফেজের কারেন্টের ম্যাগনিটিউডও সেম হবে, ফেজ হবে 120 ডিগ্রি। কিন্তু কোন সিস্টেমের কোন ফল্টের কারণে যদি তিনোটা ফেজে ফল্ট কারেন্টটা যদি ব্যালেন্স না হয়, আনব্যালেন্সড হয়, মানে ওদের ম্যাগনিটিউডও সেম নাই, আবার ওদের ফেজও ধরেন যে 120 ডিগ্রি, ধরেন যে এরকম, ধরেন যে এটা হচ্ছে তিনটা ফেজের কারেন্ট, এই যে আর ওয়াই বি তিনটা ফেজের কারেন্ট, তখন আমি এটাকে কি ব্যালেন্স সিস্টেম বলতে পারবো? মানে এটা যে ফল কারেন্ট আসছে যে, তো ফল কারেন্টটা দেখেন তো, ফল কারেন্টের মানগুলিও সেম নাই, আবার ওরা পরস্পর থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলও নাই, তার মানে ফল কারেন্ট গুলি সিস্টেমে ব্যালেন্স নাই। এরকম যদি ফল কারেন্ট যদি ব্যালেন্স না থাকে, যে ফল্টের কারণে এরকম কারেন্ট ফ্লো হয়, ওইগুলিকে আমরা বলি হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। বুঝতে পারছেন? জি স্যার। এখন আনসিমেট্রিক্যাল ফল্ট আসলে মানে অ্যানালাইসিস করার জন্য এখন এই জিনিসটা একটু ভালো করে বুঝেন যে আনসিমেট্রিক্যাল ফল্ট মানে কি, ফল্ট কারেন্টটা আনব্যালেন্স। তো ফল্ট কারেন্টটা আনব্যালেন্স বা আনসিমেট্রিক্যাল যখন, আপনারা তো সার্কিট টু তে ব্যালেন্স আর আনব্যালেন্স সিস্টেম পড়ছেন না? তো আনব্যালেন্স সিস্টেম নিয়ে আসলে কাজ করা একটু ডিফিকাল্ট হয় সব সময়, কারণ এখানে যেহেতু সিস্টেমটা আনব্যালেন্স, এখানে এটাকে ভেঙে ভেঙে অনেকে এক করে কাজ করতে হয়, এই তিনটা ফেজ নিয়ে আলাদা আলাদা কাজ করতে হয়। ব্যালেন্স সিস্টেমে কেন সুবিধা, কারণ ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে যেহেতু তিনটা ফেজের মান সেম, যে কোনো সিঙ্গেল ফেজ নিয়ে কাজ করলে সুবিধা, যে কোনো সিঙ্গেল ফেজের মান বের করলে আমরা তিনটা ফেজের মান সেম বলতে পারবো। সে কারণে আমরা আগের চ্যাপ্টারে সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশনে ম্যাথ করার সময় আমরা ব্যালেন্স সিস্টেম হওয়ার কারণে যা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এঁকে একটা ফেজ নিয়ে কাজ করে আমরা ম্যাথ করে ফেলছিলাম, কিন্তু এখানে এটা সম্ভব না। তো এখানে দেখা যাবে যে আমরা আমাদের আনসিমেট্রিক্যাল ফল্টের কাজটা সোজা করার জন্য, মানে অ্যানালাইসিসটা সোজা করার জন্য আমার থেকে আগে আরেকটা জিনিস করতে হয়, মানে যাতে অ্যানালাইসিসটা সোজা সহজে করতে পারি, মানে ব্যালেন্স সিস্টেমের মতো সহজে করতে পারি। আমরা কি করি, এই আনসিমেট্রিক্যাল যে সিস্টেমটা, ওইটাকে কয়েকটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টে ভাগ করে ফেলি। সিমেট্রিক্যাল সিস্টেম বলবো না, সিমেট্রিক্যাল কম্পোনেন্টে ভাগ করে ফেলি। ওই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলি দিয়ে আনসিমেট্রিক্যাল ফলটাকে অ্যানালাইসিস করে থাকি। ঠিক আছে, সে কারণে আপনার থার্ড সেগমেন্টটা পুরোটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট নিয়ে, তারপরে হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল অ্যানালাইসিসের, যেটা হচ্ছে ফোর্থ সেগমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখন আপনার যে আনসিমেট্রিক্যাল ফল্ট আসলে ভাই কি কি, এটা তো ওইগুলো আপনাদেরকে আমি শুরুতেই বলছিলাম ফল্টের পড়ানোর সময়, যে আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে আসলে তিনটা, যেটাতে সিঙ্গেল লাইন যদি গ্রাউন্ড হয়ে যায়, এই যে এটা একটা লাইন গ্রাউন্ড হয়ে গেছে, তারপরে যদি লাইন টু লাইন ফল্ট হয়ে যায়, মানে দুইটা লাইন যদি শর্ট হয়ে যায় এটা, আবার একটা হচ্ছে দুইটা লাইন শর্ট হয়ে যদি আবার গ্রাউন্ড হয়ে যায়, মানে এলএলজি, ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এই দুইটা লাইন শর্ট হয়ে গ্রাউন্ড হয়ে গেছে। এই তিন রকমের ফল্টকে আমরা বলি হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট, কারণ এদের কারণে সিস্টেমে ব্যালেন্স কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার। আপনাদের ভিডিও অন করেন। স্যার গরমের মধ্যে স্যার কাপড় টাপড় খুলে বসে আছে স্যার, এখন স্যার না করলে ভালো স্যার। পরে অন করেন, আমি ততক্ষণ একটু ল্যাপটপটা চার্জে দিই। স্যার খাবার ভরে আছে স্যার, দাঁড়ান স্যার একটু। পরে অন করেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এখন কি যায় পোস্ট পাই মহসিনের কি ছোট ভাই আছে নাকি? ইয়েস স্যার। উনিও পড়ালেখা করতেছে মাশাআল্লাহ, কত ডেডিকেটেড। স্যার রুমমেট স্যার। ও আচ্ছা, এটা রুমমেট। জি স্যার। ও কি মেসে থাকে? ইয়েস স্যার। রুমমেট এটা কে, কোন ডিপার্টমেন্টের? স্যার জুনিয়র স্যার। আগে আরেকজন ছিল স্যার চুয়েটে। জুনিয়র মানে কোন ডিপার্টমেন্টের? আমাদের? জি স্যার, ত্রিপরিট স্যার। এখন রুমে নাই স্যার। এটা কে, চয়েস না সাকিব অন করে নাই? শান্ত তো কখনো অন করে না। ওকে আমি প্রেজেন্ট আর দিব না তো। স্যার আমার কারেন্ট স্যার চলে গেছে স্যার, যে কোনো সময় স্যার ডাটা স্যার শেষ হয়ে যাইতে পারে। স্যার আর প্রতিটা সময় এরকম হয়। ডাটার সাথে প্রেজেন্টও শেষ হয়ে যাবে। স্যার প্রতি ক্লাসে এরকম হয় স্যার সরাসরি। ঠিক আছে, ভিডিও অফ করেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। এখন আমরা আবার মেন পড়ায় আসি। তো বলতেছে এই যে আনসিমেট্রিক্যাল ফল্ট, যেটা এই আনসিমেট্রিক্যাল ফল্ট আসলে দুই রকম ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে কিরশফ ল দিয়ে সলভ করা যায়, একটা হচ্ছে কিরশফ ল ইউজ করে সলভ করা যায়, আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট মেথড ইউজ করে সলভ করা যায়। সিমেট্রিক্যাল মেথড, কম্পোনেন্ট মেথডটা আসলে ইজি, কিরশফ ল থেকে। কিরশফ লটা একটু টাফ হয়ে যায়, সেই কারণে আমরা এই মেথডটা আগে শিখবো, তারপর হচ্ছে বাকি কথাগুলি। তো এখন সিমেট্রিক্যাল কম্পোনেন্ট মেথড বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, এই পড়াটা একটু ভালো করে বুঝেন ভাই, এখন যে এই কথাগুলি বলবো আর কি। যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট মেথড বলতে শুরুতে বলতেছি আমি যে ফল কারেন্টটা ফ্লো হবে ওইটা কি আনব্যালেন্স। এই যে ফল কারেন্ট যেটা ফ্লো হবে এটা হচ্ছে আপনার কি আনব্যালেন্স। ঠিক আছে, এরকম একটা আনব্যালেন্স সিস্টেমকে, এরকম একটা আনব্যালেন্স সিস্টেমকে, আবার বলতেছি একটা আনব্যালেন্স সিস্টেম, একটা এরকম একটা আনব্যালেন্স সিস্টেমকে আমরা তিনটা ব্যালেন্স সিস্টেমের সামেশন আকারে দেখাইতে পারি। এরকম একটা আনব্যালেন্স সিস্টেমকে আমরা তিনটা ব্যালেন্স সিস্টেমের সামেশন আকারে দেখাইতে পারি। এই ব্যালেন্স সিস্টেম গুলিকে বলা হয় হচ্ছে ওই আনব্যালেন্স সিস্টেমের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। বুঝতে পারছেন আমার কথা? এরকম একটা আনব্যালেন্স সিস্টেমকে আমরা তিনটা ব্যালেন্স সিস্টেমের সামেশন আকারে দেখাইতে পারি, মানে ভেক্টর সামেশন আর কি। এরকম একটা আনব্যালেন্স সিস্টেমে যে দেখা দেবে, এই ব্যালেন্স সিস্টেম গুলিকে বলা হবে যে এই আনব্যালেন্স সিস্টেমের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। তো এখানে এই প্রথম ব্যালেন্স সিস্টেমকে বলা হয় হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্টস। কেন এটাকে পজিটিভ ফেজ সিকোয়েন্স বলতেছি দেখেন, ধরেন যে আপনার এখানে যে আনব্যালেন্স সিস্টেম, আনব্যালেন্স হলে ওদের তো ফেজ আছে, ধরেন যে এটা হচ্ছে আর ফেজ, এটা হচ্ছে ওয়াই ফেজ, এটা হচ্ছে বি ফেজ। ঠিক আছে, তো আপনি যদি ক্লক ওয়াইজ ধরেন যে আপনি ক্লক ওয়াইজ গেছেন, ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ গেছেন, অ্যান্টি ক্লক ওয়াইজ গেলে আপনি ফেজ সিকোয়েন্সটা কিরকম পাবেন? আর বি ওয়াই পাবেন নাকি আর ওয়াই বি পাবেন? বুঝেন না আমার কথা? এই উপরে যে আনব্যালেন্স সিস্টেমটা দিছি, এটা আমি একটা ফেজ দিয়ে দিছি না, প্রতিটা ফেজ কে আর ওয়াই বি এরকম। তাই আমি বললাম যে যখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করব তখন আমার ফেজ সিকোয়েন্সটাকে কি বলবো? আর ওয়াই বি বলবো নাকি আর বি ওয়াই বলবো? আর বি ওয়াই। হ্যাঁ, আর বি ওয়াই বলবো। তো আপনার যে এখানে যে ব্যালেন্স সিস্টেমটা দেখাচ্ছি এটার ফেজ সিকোয়েন্সও হবে হচ্ছে আর বি ওয়াই। এই যে এরকম আর বি ওয়াই, যেহেতু এটার ফেজ সিকোয়েন্স মেইন সিস্টেমের ফেজ সিকোয়েন্সের সমান, আনব্যালেন্স সিস্টেমটা ফেজ সিকোয়েন্সের ইকুয়াল,
সে কারণে এটাকে আমরা পজিটিভ ফেজ সিকোয়েন্স বলি। বুঝতে পারছেন? আর এগুলি যেহেতু ব্যালেন্স, তার মানে কি এখানে প্রতিটা ফেজের মান সেম হবে। এটা নিয়ে আবার এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যায় যে মনে হয় এই ফেজের যে মান ম্যাগনিটিউড এটা এটার সমান হবে না। এটা আমরা নিজের মতো আরবিটারি ধরবো, যে কিরকম ধরবো, যাতে আমরা তিনোটাকে যোগ করে এটার ম্যাগনিটিউডটা পাই। এরকম মানে এই তিনোটাকে ভেক্টরিক্যালি যোগ করে যাতে এটা পাই, এটাই হচ্ছে আমার টার্গেট। সেম সেটা হিসেবে আমরা এখানে ধরবো এগুলি। তো এই সেকেন্ড ব্যালেন্স সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট। নেগেটিভ কেন? কারণ এটার ফেজ সিকোয়েন্স এটার উল্টা। এটা যদি আর বি ওয়াই হয়, এটার ফেজ সিকোয়েন্স হবে আর ওয়াই বি। মানে কিরকম, এটা আর, এটা ওয়াই, এটা বি। মানে এটার ফেজ সিকোয়েন্স, যেহেতু এটার ফেজ সিকোয়েন্স মেইন ফেজ সিকোয়েন্সের উল্টা, তাই এটাকে হলো নেগেটিভ ফেজ সিকোয়েন্স। 3 নম্বরটাকে বলি হচ্ছে জিরো ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট। জিরো ফেজ সিকোয়েন্স কেন বলি? কারণ এখানে যে তিনটা ফেজ আছে, তিনটা ফেজের মধ্যে কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স নাই, কিন্তু ওদের ম্যাগনিটিউড হচ্ছে সেম। যেহেতু ওদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই, তাই এইটাকে আমরা এই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে জিরো ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট। বুঝতে পারছেন? আবার বলতে, যে কোনো একটা আনব্যালেন্স সিস্টেমকে আমরা এরকম তিনটা ব্যালেন্স সিস্টেমের যোগ আকারে দেখাইতে পারি, ভেক্টর সামেশন আকারে। এর মধ্যে প্রথম ব্যালেন্স সিস্টেমটাকে আমরা বলি পজিটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট। কেন পজিটিভ? কারণ এটা মেইন সিস্টেমের ফেজ সিকোয়েন্সের সমান। মেইন সিস্টেমটা যদি আরবিওয়াই হয়, এটার ফেজ সিকোয়েন্স আরবিওয়াই। সেকেন্ড ব্যালেন্স সিস্টেমকে বলি নেগেটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট, কারণ এটা ফেজ সিকোয়েন্স নেগেটিভ। এটা আরবিওয়াই হলে এটা হবে আর ওয়াই বি, এই যে আর ওয়াই বি আঁকলাম। আর থার্ড সিস্টেমকে বলি জিরো ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট। কেন? কারণ এদের প্রতিটা ফেজের মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো ফেজ ডিসপ্লেসমেন্ট। কিন্তু প্রতিটা সিস্টেমে কিন্তু ব্যালেন্স দেখিয়েন। ব্যালেন্স মানে কি, ওদের প্রতিটা সিস্টেমে এখানে ম্যাগনিটিউড গুলি পরস্পর, মানে এটার ম্যাগনিটিউড এটার সেম, আবার এটার ক্ষেত্রে এই তিনটা সেম। কিন্তু এখানে এই প্রথম পজিটিভ ফেজ সিকোয়েন্সে যে আর এর মান আর নেগেটিভ ফেজ সিকোয়েন্সে যে আর ফেজের মান, এই দুইটার কিন্তু আবার সেম না, কারণ এই দুইটা সিস্টেমটা আলাদা। বুঝছেন এতটুকু? জি স্যার। তো জিরো ফেজ সিকোয়েন্সের কম্পোনেন্ট গুলিকে আমরা সাবস্ক্রিপ্ট হচ্ছে জিরো দিয়ে দেখাই, এই যে আর জিরো, ওয়াই জিরো, বি জিরো, এরকম। পজিটিভ ফেজ সিকোয়েন্সকে 1 দিয়ে দেখায়, আর 1, বি 1, ওয়াই 1। আর নেগেটিভ ফেজ সিকোয়েন্সকে সাবস্ক্রিপ্ট 2 দিয়ে দেখায়, আর 2, ওয়াই 2, বি 2, এরকম। মানে এই বই এরকম দেখাইছে আর কি। স্টিভেনসন হয়তো বা একটু ভিন্ন রকম দেখাইতে পারে। স্টিভেনসনে যেটা কি করছে, আমাদের এখানে তো হচ্ছে আর ওয়াই বি দিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তো স্টিভেনসনে আর ওয়াই বি এই টপিকটা আনেই নাই, ওরা জাস্ট I1 I2 এভাবে দিয়ে করে ফেলছে আর কি, ঠিক আছে? তো এখন যে তিনটা ফেজ, তো আমরা এই দেখেন, এটা হচ্ছে ধরেন যে একটা আনসিমেট্রিক্যাল কারেন্ট, যে ফল্ট কারেন্ট আর কি, যে আনসিমেট্রিক্যাল কারেন্ট ফ্লো হচ্ছে আনব্যালেন্স থ্রি ফেজ সিস্টেম। তো এটাকে আমরা এরকম এই যে তিনটা ব্যালেন্স সিস্টেমের যোগ আকারে দেখাতে পারবো। এই প্রথম দেখেন, এখানে যদি ফেজ সিকোয়েন্স দেখেন, এটা কি আপনার আর এর পরে বি না, বি এর পরে ওয়াই না, তার মানে কি এটাও কি আর বি ওয়াই না? এই অ্যান্টি ক্লকওয়াইজ যান, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কি দেখবেন, প্রথমে আর, তারপরে বি, তারপরে ওয়াই। এখানেও দেখেন, এটা ফেজ সিকোয়েন্স যদি দেখেন, এগুলি প্রতিটা ফেজ 120 ডিগ্রি ডিফারেন্স, আর সিকোয়েন্স কি আর বি ওয়াই। তার মানে এটা কি কম্পোনেন্ট? পজিটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট। এটা হচ্ছে আর ওয়াই বি, তার মানে এটা কি নেগেটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট। এখানে একটু খেয়াল রাখেন, আমি এখন মুখে বলার সময় আমি ফেজ সিকোয়েন্সটা আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ধরতেছি, সে কারণে এটাকে আর ওয়াই বি বলতেছি, এটাকে আর বি ওয়াই বলতেছি। আর ইয়াতে বলার সময় মানে বইয়ে বলছে কি, বইয়ে ওরা ক্লকওয়াইজ ধরে বলতেছে, মানে ওরা এভাবে যাচ্ছে, সে কারণে ওরা এই ফেজ সিকোয়েন্সটাকে বলতেছে আর ওয়াই বি। তা আপনি যেভাবে মনে রাখতে পারেন আর কি, অসুবিধা নাই। তো বইয়ের মতো চিন্তা করলে এটাকেও আর ওয়াই বি বলবো ক্লকওয়াইজ গিয়ে, এটাকেও আর ওয়াই বি বলবো ক্লকওয়াইজ গিয়ে, ঠিক আছে? যেহেতু বইয়ে বলছে আর ওয়াই বি, তো আমরা বইয়ের মতো চিন্তা করি যে ক্লকওয়াইজ গেলে যদি আর ওয়াই বি হয়, তাহলে এটাকে বলবো পজিটিভ ফেজ সিকোয়েন্স।
আর এগুলি এটা যদি দেখেন এখানে প্রতিটা ফেজের মধ্যে কোনো ফেজ ডিসপ্লেসমেন্ট নাই, কিন্তু প্রতিটা ফেজে মান সেম। এটাকে বলতে হচ্ছে জিরো ফেজ ডিসপ্লেসমেন্ট, জিরো ফেজ সিকোয়েন্স। তো এখন তিনোটা যোগ করে কেমনে পাচ্ছি, ওরা এখানে এটাকে কোন একটা এক্সাম্পল দিয়ে দেখা নেই যে তিনোটা যোগ করলে মানে এই তিনোটা যোগ করলে কেমনে এটা পাবো। ওর এটা কোনো এক্সাম্পল দিয়ে দেখা নেই, আমি একটা মানে এটা স্টিভেনসনের যে স্লাইডটা আছে ওইটা থেকে দেখাচ্ছি আমি একটু। হয়ে গেছে। হ্যাঁ এই দেখেন, এরকম হচ্ছে এই যে এটা হচ্ছে একটা পজিটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট এবিসি, এটা হচ্ছে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট এবিসি হচ্ছে এখন এখন এবিসি না হয় এটা হয়ে গেছে এসিবি। এই যে আমি একটু লিখে দেখাই, এই যে এটা হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্স এবিসি, এটা হচ্ছে নেগেটিভ ফেজ সিকোয়েন্স এসিবি, ঠিক আছে। আর এটা হচ্ছে জিরো ফেজ সিকোয়েন্স। এখন পরের এই একটা আনব্যালেন্স সিস্টেম, আমরা এরকম একটা আনব্যালেন্স সিস্টেম চিন্তা করি। এই দেখেন এরকম একটা আনব্যালেন্স সিস্টেম চিন্তা করলাম। এই যে আনব্যালেন্স সিস্টেম হচ্ছে এটা, এই যে যেটা খয়েরি কালার দিয়ে মার্ক করা, এই যে ভিএ, তারপরে এটা হচ্ছে ভিসি আর এটা হচ্ছে ভিবি। তো এটা যদি ক্লক ওয়াইজে যাই তাহলে আমরা এটা আনব্যালেন্স সিস্টেমটার ফেজ সিকোয়েন্স কি পাবো, আনব্যালেন্স সিস্টেমের ফেজ সিকোয়েন্স আমরা পাবো হচ্ছে এবিসি। এই যে ক্লক ওয়াইজে যান আপনারা, প্রথম হচ্ছে ভিএ, তারপরে হচ্ছে ভিবি, তারপরে হচ্ছে ভিসি। তো এখন এটাকে তিনটা ফেজ সিকোয়েন্সের যোগ আকারে দেখানোর জন্য আমরা কি করলাম, শুরুতে একটা ব্যালেন্স সিস্টেম নিলাম, ঠিক আছে। ব্যালেন্স সিস্টেমটা কিরকম নিলাম, এই যে এটা, এই দেখেন ভিএ, তারপরে হচ্ছে ভিবি, এটা হচ্ছে ভিসি। আমাকে কেউ বলতে পারবেন আমি এখন যে এই যে এটা যেটা দেখাচ্ছি ভিএ ওয়ান, ভিবি ওয়ান, তারপরে হচ্ছে এখানে ভিসি ওয়ান, এই তিনটা মিলে যে সিস্টেমটা হবে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? স্যার পজিটিভ। হ্যাঁ, কারণ এটার ফেজ সিকোয়েন্সটা হচ্ছে এবিসি, সে কারণে এটা পজিটিভ। এখন এটার সাথে এই নেগেটিভ সিকোয়েন্স এটাকে চিন্তা করেন, এটাকে চিন্তা করলে কি হবে যে ভিএ ওয়ান এর সাথে কি হবে, ভিএ টু, সেম ফেজের ভেক্টর গুলি যোগ হবে না? জি স্যার। এ ফেজ তো একটাই, ফেজ তো একটাই এ ফেজ। তো ভিএ ওয়ান এর সাথে ভিএ টু, এই যে এটাকে আপনি প্যারালালি এখানে নিয়ে আসেন। এইভাবে তো আমরা প্যারালালি যে কোনো ভেক্টরকে তো ট্রান্সফার করতে পারি। ভেক্টর যোগ তো পড়ছেন যে প্যারালালি যে কোনো ভেক্টরকে ট্রান্সফার করে আমরা যোগ করতে পারি। এটাকে প্যারালালি ট্রান্সফার করলে এই পয়েন্টে আসবে, এই যে এটাকে যোগ করলাম প্যারালালি, দেন ভিবি টু কেও প্যারালালি এখানে নিয়ে আসলাম, এই যে এই জায়গায়, পরে এই যে ভিবি টু যোগ হলো ভিবি ওয়ান এর সাথে, বিসি টু কে এদিক দিয়ে নিয়ে আসলাম, এই যে বিসি ওয়ান এর সাথে বিসি টু যোগ হলো। বুঝতে পারছেন কিভাবে যোগ করছি পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স কে? জি স্যার। এরপরে এই জিরো সিকোয়েন্স যে কম্পোনেন্ট গুলি এগুলিকে সোজা যোগ করে দেন। এই যে ভিএ ওয়ান যেটা এই দিক বরাবর লিখছি দেখছেন, আমি কিন্তু এগুলিকে এভাবে সোজা দেখাই নাই। আমি কেন এই দিক বরাবর লিখছি, যাতে এটার সাথে এই ডিরেকশনে যোগ করতে পারি। যোগ করলে আমার কি হয়ে যাচ্ছে, এই যে পজিটিভ নেগেটিভ আর জিরো সিকোয়েন্স মিলে আমি মেন আনব্যালেন্স কারেন্টটা, আনব্যালেন্স ভোল্টেজটা পেয়ে গেছি। সেম ভাবে দেখেন এই যে ভিবি ওয়ান, ভিবি টু আর এই যে ভিবি জিরো কিন্তু এইদিকে, এই যে এইদিকে দেখেন, আমরা চিন্তা করে দেখেন এটার দিক আর এটার দিক কিন্তু সেম, প্যারাল। এটাকে যোগ করে আমরা এই তিনটাকে যোগ করে ভিবি মেন আনব্যালেন্স ভোল্টেজটা পেয়ে গেছি ভি ফেজের। সেম ভাবে সি ফেজেরটাও যদি চিন্তা করেন, এই যে ভিসি এতটুকু যোগ করে আবার এদিকে গেছি যখন, এই যে ভিসি জিরো, আবার এদিকে যখন গেছি আমি এই যে ভিসি টুটা পেয়ে গেছি। ভিসিটা একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে ভিসি ওয়ান, এটা হচ্ছে ভিসি টু, তারপরে এই যে এটা হচ্ছে ভিসি জিরো। বুঝছেন কিভাবে তিনটা যোগ করে আমরা আনব্যালেন্সটা ক্রিয়েট করি? এইভাবে যে কোনো আনব্যালেন্স সিস্টেমকে আমরা তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট যোগ আকারে দেখাতে পারবেন, ভেক্টর সাম আকারে। এটাকে শুধু যোগ বললে হবে না, এটাকে বলতে হবে তিনটা সিমেট্রিক্যাল সিস্টেম বা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভেক্টর সাম। বুঝছেন ভাই পড়াটা? জি স্যার। রেসপন্স করেন ভাই, বুঝছেন? জি স্যার।
আপনারা আমার কথা শুনতেছেন না? জি স্যার শুনতেছি স্যার। বলতেছি বুঝছেন? আমি শুনতেছিলাম না, আমার নেট ল্যাগ করছিল, বুঝছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। এখন এখানে মেইন পয়েন্ট গুলি আবার বলতেছে আর কি, যে পজিটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট হচ্ছে এগুলি, নেগেটিভ ফেজ সিকোয়েন্স এগুলি, ব্লা ব্লা, এগুলিকে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বলি আনব্যালেন্স সিস্টেমের। তারপরে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, যেমন দেখেন এখানে আমরা কারেন্ট দিয়ে পড়ছি সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ব্যাপারটা, আর আবার এখানে উদাহরণ দেখেছি কিন্তু আমি ভোল্টেজ দিয়ে না। তো সিমেট্রিক্যাল কম্পোনেন্টের এই ব্যাপারটা আপনি থ্রি ফেজ কারেন্টের জন্য অ্যাপ্লিকেবল, ভোল্টেজের জন্য অ্যাপ্লিকেবল, ফেজ ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল, লাইন ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল, যে কোনো কিছুর জন্য অ্যাপ্লিকেবল। আনব্যালেন্সড হলেই হলো, ঠিক আছে? তারপরে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, আমি আসলে যে জিনিসটা দেখাচ্ছি এখানে, এটা কিন্তু আসলে ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্স নাই আর কি, মানে এটা সেপারেট কোনো এক্সিস্টেন্স নাই, এটা আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করার জন্য, যাতে আনব্যালেন্স সিস্টেমের আনব্যালেন্স কারেন্ট বা ভোল্টেজ গুলিকে যাতে ম্যাথমেটিক্যালি সহজে ক্যালকুলেট করতে পারি, সেই জন্য আমরা এরকম একটা জিনিসকে ভিজুয়ালাইজ করি আর কি, বুঝতে পারছেন? তারপর হচ্ছে মনে রাখবেন ব্যালেন্স সিস্টেম যেটা, এই জিনিসটা একটু জাস্ট আমি একটা পয়েন্ট আকারে বোঝা যাচ্ছে যে এটা যদি ব্যালেন্স সিস্টেম হয়, আচ্ছা এই ব্যালেন্স সিস্টেম, এটা তো একটা ব্যালেন্স সিস্টেম, প্রতিটা ফেজ পরস্পর 120 ডিগ্রি। এই ব্যালেন্স সিস্টেমকে আপনি কি কোন সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে দেখাতে পারবেন? একটু ভেবে চিন্তে বলেন। এই ব্যালেন্স সিস্টেমকে কিন্তু আমরা শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট দিয়ে দেখাতে পারবো, কারণ পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট আমরা কি জানতাম, যে মেইন সিস্টেম যেটা, ওই সিস্টেমের সিকোয়েন্স অনুযায়ী যে কম্পোনেন্ট গুলি পাই আমরা, ঠিক আছে? তো ব্যালেন্স সিস্টেমকে শুধু একটা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট দিয়ে দেখালে বলতে পারবো যে এটা আর এটা সেম। এখানে কোনো নেগেটিভ সিকোয়েন্সেরও দরকার নাই, কোনো জিরো সিকোয়েন্সেরও দরকার নাই ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে, বুঝতে পারছেন আমার কথা? সেই কারণে এখানে বলছে যে ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে কোনো নেগেটিভ আর জিরো ফেজ সিকোয়েন্সের কারেন্ট সাধারণত জিরো হয়, শুধুমাত্র একটা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের মান থাকে, আর কোনো কিছুর মান থাকে না, বুঝতে পারছেন? জি স্যার। এখন একটা অপারেটর, একটু এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা দিয়ে আপনাদের পুরো ম্যাথ, এটার উপর অনেকগুলি ম্যাথ থাকে, আমি যতটুকু জানি মনে হয় ম্যাথ থাকে। তো এই অপারেটরটা কি? আচ্ছা অপারেটর বলতে আপনারা আসলে কি বুঝেন, আমাকে বলতে পারবেন? অপারেটর জিনিসটা আপনাদেরকে এটা নিয়ে আগেও আলোচনা করছিলাম, এমনি নর্মাল যে কোনো অপারেটর, অপারেটর বলতে কি বুঝেন? ইন্টারে পড়ছেন? তার যোগ বিয়োগ গুণ না, এগুলো একটা অপারেটর না? হ্যাঁ অপারেটর এগুলি ঠিক আছে, কিন্তু অপারেটরের মেইন সংজ্ঞাটা কি আসলে? যে অপারেশন করে। হ্যাঁ স্যার যেটা দিয়ে কোনো কিছুকে অপারেট করা হয়। এটা তো একদম সিম্পল কথা, এটা একদম সিম্পল কথা, এইভাবে আসলে এই এক লাইনে আপনি অপারেটরকে পুরোপুরি জাস্টিফাই করা যায় না আর কি। অপারেটরের সংজ্ঞা হচ্ছে ও ঠিক আছে অন্য কোনো কিছুকে অপারেট করবে, মানে আরেকটা জিনিসেরও ভ্যালুকে চেঞ্জ করবে, ঠিক আছে? কিন্তু সেলফ ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না। যেমন আপনি ধরেন যে 4-এর রুট করছেন, 4টাকেও 2 করে ফেলবে, কিন্তু রুটের কোনো কিছু কি চেঞ্জ হবে? রুট তো রুটের হয়ে যাবে, ঠিক না? রুটের ক্যারেক্টারিস্টিক তো চেঞ্জ হবে না, মানে 4কে ও শুধুমাত্র যার সাথে বসাবো ওর মানকে চেঞ্জ করবে, ওর নিজের কোনো চেঞ্জ হবে না, এটাকে বলা অপারেটর আর কি। তো সেম ভাবে আমরা নতুন একটা অপারেটর দেখতেছি, যেটাকে বলতেছি আমরা এই অপারেটরটা কি? এই অপারেটরটা হচ্ছে এমন একটা অপারেটর যেটা অন্য কোনো ভেক্টরের সাথে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, যে কোনো ভেক্টরের সাথে যদি ওকে আমি মাল্টিপ্লাই করি, এই অপারেটরটাকে এই অপারেটরকে, ও ওই ভেক্টরটাকে 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, বুঝতে পারছেন আমার কথা? এই অপারেটরটা যে কোনো ভেক্টরের সাথে মাল্টিপ্লাই হলে ওই ভেক্টরকে 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে। যেমন ধরেন যে এটা একটা ভেক্টর ধরেন আই ভেক্টর, এটার সাথে যদি আমি এ গুণ দিই, তখন এটা এরকম 120 ডিগ্রি এদিকে এসে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে।
আরো আরেকটা এ গুণ দিলে আরো 120 ডিগ্রি রোটেট করবে, আরেকটা এ গুণ দিলে আবার 120 ডিগ্রি রোটেট করবে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পারছেন অপারেটর এটা কি? আবার বলতেছি, এটা একটা ভেক্টর, এটার সাথে আপনি এই অপারেটরকে গুণ দিছেন, গুণ দিলে ও 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। ফলে এখন নতুন ভেক্টর হয়ে যাবে এটা। নতুন ভেক্টর কি বলবো? এর সাথে আই এর গুণ, এ আই। এটার সাথে আবার এ গুণ দিলে আরো 120 ডিগ্রি রোটেট করবে অ্যান্টি ক্লকওয়াইজ, তখন নতুন ভেক্টর পেয়ে যাবো এ স্কোয়ার আই। আরো আবার এ গুণ দিলে আরো 120 ডিগ্রি রোটেট করে আবার আগের পজিশনে এসে যাবে, মানে 360 ডিগ্রি রোটেট। তখন এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা তখন বলতে পারবো এ কিউ পাই। বুঝতে পারছেন আমার কথা? জি এই স্যার। বুঝছেন অপারেটরে? এখানে একটু দেখেন তো, আমি 3 বার যখন এই গুণ দিছি আমি আবার আগের অবস্থানে চলে আসছি না কেন? কারণ 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি মানে কি 360 ডিগ্রি ডিফারেন্স হয়ে গেছে, তার মানে আবার আগের অবস্থানে এসে গেছি। এখানে একটু দেখেন যে আই ইকুয়াল টু এ কিউ পাই পাইছি, তার মানে আমি কি বলতে পারবো? এই অপারেটরকে যদি আমি 3 বার গুণ দিই তার মান পাবো হচ্ছে 1, এ কিউব ইকুয়াল টু 1। বুঝতে পারছেন? জি স্যার। তো এখন আমি কোনো কিছুকে 120 ডিগ্রি গুণ দেওয়া মানে কি, প্রথমে ভেক্টরটা যদি 0 ডিগ্রি থাকে এটার সাথে একটা আই গুণ দিলে এটাকে আমরা এইভাবে দেখাতে পারবো, আই ইন্টু 120 ডিগ্রি, মানে এ আই মানে আমি আই ইন্টু 120 ডিগ্রি দেখাতে পারবো। এখন 120 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফারেন্স মানে কি? এটাকে আমরা এইভাবে বলতে পারি cos 120 প্লাস জে সাইন 120। এখন cos 120 এর মান কত? cos 120 এর মান হচ্ছে -0.5 আর সাইন 120 এর মান হচ্ছে 0.866। ঠিক আছে, তো এগুলিকে হিসাব করে তখন আমি এ এর মান পাবো হচ্ছে এটা। এটা একটু লিখে রাখিয়েন আপনারা যে এ এর আসল মান হচ্ছে, একে আমরা এভাবে দেখাতে পারি, এ মানে হচ্ছে 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আর হচ্ছে -0.5 প্লাস যে 0.866 এরকম। ঠিক আছে, তো আপনি যখন এ স্কোয়ার করবেন তখন মানে কি 240 ডিগ্রি, 240 ডিগ্রি হলে cos 240 প্লাস জে সাইন 240, তখন পেয়ে যাবো এরকম -0.5 মাইনাস জে 0.866। বুঝছেন এ স্কোয়ারের মানটা কেমনে পাইছি? বুঝছেন তো যে 240 কে cos 240 আর সাইন 240 ধরে এরকম পাইছি। আর এ কিউব পাইলে কি হবে? সাইন cos 360 প্লাস জে সাইন 360, ফলে কি হবে আপনার 0.5 প্লাস 0.5 এরকম কিছু একটা, মানে সরি 1 প্লাস 0 পাবেন, ফলে আলটিমেটলি আপনি 1 পাবেন এ কিউব ইকুয়াল টু। এখন এখানে দেখেন এই দুইটাকে যদি যোগ করেন, এ প্লাস এ স্কয়ার যদি যোগ করেন আপনি কত পাবেন বলেন তো আমাকে? এটা আর এটা কাটাকাটি চলে যাবে না, যেহেতু পজিটিভ নেগেটিভ, আলটিমেটলি কত পাবো? -1 পাবো এই দুইটাকে যোগ করলে। এ আর এ স্কয়ার কে যোগ করলে আমি এই দুইটা কাটাকাটি গিয়ে -1 পাবো। এটাকে যদি এ পাশে নিয়ে আনি কি পাবো? এ প্লাস এ স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা অনেক ইম্পর্টেন্ট সূত্র আর কি, এ প্লাস এ স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে এখানে ছবিটা দেখাইছে, বুঝছেন আমার কথাগুলি? বুঝছেন এ কিউব ইকুয়াল টু 1, তারপরে এ প্লাস এ স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তারপরে এ থেকে যদি এ স্কয়ার বিয়োগ দিই সেম ভাবে আমরা পাবো হচ্ছে 0.5 চলে গিয়ে যে 1.0 পাবো, এটা বাকি থাকবে, এটাকে আমরা দেখাতে পারবো যে √3। বুঝতে পারছেন এতটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের যে মানে ক্লাস, আপনারা এখন এখন তো আপনাদের আরেকটা ক্লাস আছে না নাকি? নাই? আছে স্যার স্যার। মেসেজ দিচ্ছে স্যার, জালাল স্যারে মেসেজ দিচ্ছে। আচ্ছা, আপনাদের আপনার আমার সাথে নেক্সট ক্লাস কখন করতে পারবেন? আমি এক্সট্রা ক্লাস নিতে হবে, আপনাদেরকে অনলাইনে টেনে দিতে হবে এখন এক্সট্রা ক্লাস নিয়ে বন্ধ নেওয়ার আগ পর্যন্ত। এই শাহেদ স্যারের সাথে এখন হ্যাঁ, কন্টাক্ট কর। আপনারা আমার সাথে হচ্ছে, বলে আপনারা আমার সাথে কালকে 9টা থেকে 10:30 একটা ক্লাস করবেন সকালে। কালকে না স্যার কালকে পরীক্ষা স্যার আমাদের ভাই আছে স্যার। ভাই আছে কিভাবে আছে? স্যার পাওয়ার সিস্টেমের। তাহলে রাত্রে ক্লাস করবেন, এটা সকালে না হলে রাত্রে করবেন 10টা থেকে 11:30।
টিউশনি থেকে সবাই 10টার মধ্যে এসে যাবেন আশা করি, রাত্রেবেলা ক্লাস করবো ইনশাল্লাহ। তাহলে এতটুকুই থাকলো। সালাম।